বন্ধুরা গত এই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করে ইউজ করতে হয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্যা সমাধান 101%। তো এই ভিডিও কমেন্টে যদি আপনারা যান এখানে আপনারা দেখতে পারবেন সবাই খুব নেগেটিভ কমেন্ট করেছে এবং অনেকেরই সমস্যা হচ্ছে। তো আমিও দেখলাম ক্যাপকাটে এরকম বাংলা ফন্ট বা বাংলা লিখতে অনেক সমস্যা হচ্ছে, অনেক শব্দই ক্যাপকাটে লেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারেন, যে কোনো শব্দ আপনারা লিখতে পারবেন 100% বলছি। তো ক্যাপকাটে বাংলা ব্যবহার করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, আলাদা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আর এই ভার্সনটি আপনারা যদি ইউজ করতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ এই ভার্সনে আপনারা ডিফল্টে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আর যারা জানেন না পিক্সেল ল্যাব কি অ্যাপস কি করে কি না করে, তারা অবশ্যই আমাদের আগের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। পিক্সেল ল্যাব মূলত সবাই ইউজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ইউজ করে পিক্সেল ল্যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিক্সেল ল্যাবের ডিফল্ট যে ফন্টগুলো রয়েছে এখানেই কিন্তু বাংলা অনেক ফন্ট রয়েছে। তো আমরা এখান থেকে একজন ভাই কমেন্ট করছিল কিছুদিন আগে যে একটা শব্দ দিয়েছিল, সেই শব্দটা লিখতে পারছে না সে। যেমন দেখুন এই ভাইটা কমেন্ট করেছিল এই জিনিসগুলো সে লিখতে পারছে না। আমি একটা ওয়ে দেখাইছিলাম বাট সেখান থেকে কাজ হচ্ছে না। তো দেখুন চট্টগ্রাম বাংলাদেশ এই জিনিসগুলো সে লিখতে পারছে না। সৌন্দর্যের নীলাভূমি এগুলো সে লিখতে পারছে না। তো আমি এই দুটি শব্দকে কপি করে নিচ্ছি। তো আমি দুটি শব্দ কপি করে নিলাম, এরপর চলে আসবো পিক্সেল ল্যাবে। এখানে আমি লেখাগুলোকে পেস্ট করে দেবো। দেখুন প্রথমে উপরের লাইনটা আমরা পেস্ট করে দিচ্ছি, এটাকে কাট করে রেখে দিচ্ছি। তো আমি এই জিনিসটা লিখে নিলাম, ঠিক আছে। তার আগে অবশ্যই আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব এবং ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম এখান থেকে ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করব, ঠিক আছে। তো এরপর আমরা লেখাটাকে লিখে নেব, তারপর ফন্টে চলে আসবো, তারপর চলে আসবো এখান থেকে ফন্টের মধ্যেই চলে আসবো। এখানে ডিফল্টে ফন্টগুলো পেয়ে যাব। এখান থেকে যেই ফন্টে আমরা নিতে চাই পছন্দ মতো আমরা ফন্টটা এখান থেকে চুজ করব। তো দেখুন আমি এই ফন্টটি ইউজ করতেছি। এই ফন্টে আমরা চেঞ্জ করে একদম ইউনিক একটা ফন্ট আমরা এখানে ইউজ করব। এই ফন্টটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, লিমা বসন্ত রয়েছে, এটা অনেক ভালো একটা ফন্ট। তো আমরা লিমা বসন্ত ইউজ করছি। দেন এখান থেকে ফন্টটিকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বড় ছোট করে নিতে পারি। তো লাইক আমি এভাবে রেখে দিচ্ছি, তারপর আমরা এটাকে এইভাবে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এবার আমরা এটাকে সেভ করার জন্য এই 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। তারপর অবশ্যই সেভ করব, সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপর কাস্টম এবং আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। তো আমাদের একটা শব্দ হয়ে গেল। এবার আমরা ব্যাক আসি, এখানে ডাবল ক্লিক করে ডিলিট করে দেই, যেটা আমরা কাট করে রেখেছিলাম। দেখি এটা ঠিকঠাক বসে কিনা। চট্টগ্রাম, তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামও কিন্তু খুব সুন্দর করে চলে আসলো। আপনারা চাইলে এটার আলাদা একটা ফন্ট নিতে পারেন, তো আমি এটাই রেখে এই অপশনে ক্লিক করে সেভ করে নিচ্ছি। ওকে বন্ধু, এবার আমরা চলে আসি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ড নিতে চাই ফটো বা ভিডিও সেটা আমরা অ্যাড করে নেব। তো ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিলাম। দেন এবার আমরা চলে আসবো ওভারলে অপশনে, অ্যাড ওভারলেতে ক্লিক করব। ফটো সেকশনে চলে আসব। আমরা এখান থেকে 2টি ফটো ক্রিয়েট করেছিলাম, এই যে একটা এবং একটা, 2টা অ্যাড করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটার পর একটা চলে আসলো। তো আমরা এটাকে এভাবে ড্রাগ করে একটাকে ড্রাগ করে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। তো এবার আমরা চাইলে এই লেখাগুলোকে ছোট বড় করতে পারি ডাবল ফিঙ্গার ব্যবহার করে, এভাবে দেখুন, ঠিক আছে। তো আমি এটাকে মুভ করে উপর সাইডে এভাবে রেখে দিচ্ছি। তারপর এখানে আসুন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পর আমাদের টেক্সটটা কিভাবে আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম, এই যে দেখুন, এই যে, ঠিক আছে। তো আমাদের টেক্সটটা এভাবে আসবে এবং যাবে কিভাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে এভাবে চলে যাবে। ইন অ্যান্ড আউট দুইটা আমরা অ্যাড করে নিলাম, তারপর এই টেক্সটটার মধ্যে এভাবে অ্যাড করে নেব। আর এখান থেকে বাড়তি অংশটুকু আমরা স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি। এটার মধ্যে এবার আমরা ইন আউট এগুলো অ্যাড করে নিচ্ছি। আর আমরা কিন্তু চাইলে এখান থেকে এটা ডিউরেশন কম বাড়া করে নিতে পারবো, ঠিক আছে। তো দেখুন আমি 2টা বাংলা টেক্সট লিখে নিলাম, একটা, তারপর এই যে আরেকটা চলে আসলো। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের প্রিয় ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।